শুনতে পাচ্ছ? Yes, miss. আচ্ছা দেখো, তোমাদের এনার্জি চ্যাপ্টারের কিছু কোশ্চেন সলভ বাকি ছিল। চলো আমরা এই কোশ্চেন সলভিং দিয়ে শুরু করি, তারপর আমরা ফোর্স চ্যাপ্টারটা পড়বো। তোমরা আবার কিন্তু ড্র করতেছো। ম্যামের কিন্তু তোমরা যদি ড্র করো, তোমাদের মিসের কিন্তু তোমাদের পড়াইতে কষ্ট হয়, প্লাস তোমাদের যারা ফ্রেন্ডরা আছে তারা কিন্তু পড়া বুঝতে পারে না, মনোযোগ ডাইভার্ট হয়ে যায়। তোমরা কি কাজটা ঠিক করতেছো? ক্লাসে ড্র করা যাবে না বাবা, তোমরা বাংলা মিডিয়াম লিভ নিয়ে নাও, ক্লাসে ড্র করিও না। বাংলা মিডিয়ামের HW কি? HW যে বল প্রয়োগের ফলে গতির যে পরিবর্তন আছে, তোমরা এটা লিখে নিও। মানে বল প্রয়োগের ফলে কি কিভাবে গতি পরিবর্তন হয়। বাংলা মিডিয়াম এখন লিভ নিয়ে নাও, ইংলিশ মিডিয়াম দেখো, আর কেউ ড্র করবা না। দেখো তোমাদের, ওয়ালাইকুম আসসালাম। এনার্জি চ্যাপ্টারে তোমাদের কিছু প্রবলেম সলভ বাকি ছিল, চলো আমরা এটা দেখবো আগে, তারপরে বল প্রয়োগ মানে ফোর্স চ্যাপ্টারটা শুরু করব। পেজ নাম্বার বের করো 73, ইংলিশ মিডিয়াম। দেখো, লেটস ফিল দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য ওয়ার্ড বিলো। বিলো মানে নিচে, নিচে যে শব্দগুলো দেওয়া আছে এখান থেকে সঠিক শব্দ দিয়ে এই যে ব্ল্যাঙ্ক মানে শূন্যস্থানগুলো তোমাদের পূরণ করতে বলছে। তাইলে দেওয়া আছে কি দেখি, সাউন্ড এনার্জি, শব্দ শক্তি, হিট এনার্জি, তাপ শক্তি, লাইট এনার্জি, আলোক শক্তি, ইলেকট্রিক্যাল এনার্জি, বৈদ্যুতিক শক্তি, কেমিক্যাল এনার্জি, রাসায়নিক শক্তি। তাহলে এ নাম্বার ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক কি বলছে দেখো, উই গেট দ্য মোস্ট ড্যাশ ফ্রম দ্য সান। আমরা সব থেকে বেশি, সূর্য থেকে আমরা সব থেকে বেশি কি পাই বলো তো? সূর্য থেকে পাই হিট এনার্জি না, লাইট এনার্জি। সব থেকে বেশি আলোক শক্তি আমরা কোথা থেকে পাই? সূর্য থেকে। তারপরে ড্যাশ ইজ নিড টু রান অ্যান ইলেকট্রিক ফ্যান। তাহলে বৈদ্যুতিক পাখা, ইলেকট্রিক ফ্যান মানে বৈদ্যুতিক পাখা, নিড মানে প্রয়োজন, তাহলে রান মানে চালানো। বৈদ্যুতিক পাখা চালাইতে কোন শক্তি প্রয়োজন? বৈদ্যুতিক পাখা চালাইতে এই যে দেখো ইলেকট্রিক্যাল এনার্জি, বৈদ্যুতিক শক্তি প্রয়োজন। আবার বলছে থার্ডটা, ড্যাশ ইজ রিলেটেড টু হিটিং অ্যান্ড কুলিং। তাপ দেওয়া এবং ঠান্ডা করার ক্ষেত্রে কি রিলেটেড বলো তো? তাপ দেওয়া এবং ঠান্ডা করার জন্য কি রিলেটেড? হিট এনার্জি। হিট যখন আমরা দিব, মানে হিট যখন আমরা বাড়াই দিব তখন জিনিসটা উত্তপ্ত হবে, হিট মানে উত্তপ্ত হবে। আর কুলিং, হিট যখন তাপ আবার আমরা যখন সরাই নিব জিনিসটা ঠান্ডা হয়ে যাবে। তারপরে বলো এবার কি বলছে, 2 নাম্বার হচ্ছে অ্যাক্টিভিটি বলছে, লেটস ম্যাচ দ্য ওয়ার্ডস অন দ্য লেফট উইথ দ্য কারেক্ট ওয়ার্ড অন দ্য রাইট। তাহলে বলছে লেটস, চলো ম্যাচ করি মানে মিলাই, কারেক্ট ওয়ার্ডটা আমরা মিলাবো। লেফটের যে ওয়ার্ডটা আছে এটার সাথে রাইটের কারেক্ট ওয়ার্ডটা আমরা মিলাবো। ইলেকট্রিক ল্যাম্প, ইলেকট্রিক ল্যাম্পের জন্য কোন শক্তি ইউজ হয়, কোন এনার্জি ইউজ হয় বলো তো? ইলেকট্রিক ল্যাম্পে কিন্তু ইলেকট্রিক্যাল এনার্জি ইউজ হয়, তাই না? ইলেকট্রিক ল্যাম্পে ইলেকট্রিক্যাল এনার্জি। তারপরে হচ্ছে ওয়ার্ম বডি, উষ্ণ দেহ, উষ্ণ দেহ কি ব্যবহার হয় বলো তো? হিট এনার্জি। তারপরে রিডিং দ্য বুক, বই পড়তে কি ব্যবহার হয়? সাউন্ড এনার্জি, মানে তুমি পড়তেছো সাউন্ড এনার্জি প্রডিউস হচ্ছে। টু হিট, তাপ। লাইট এনার্জি। তারপরে দেখো এখন বলছে লেটস টিক দ্য কারেক্ট অ্যান্সার। কারেক্ট অ্যান্সারে টিক দিতে বলছে। হুইচ ইজ দ্য ওয়ে টু প্রিভেন্ট ওয়েস্টেজ অফ এনার্জি। হুইচ ইজ দ্য ওয়ে, কি কোন উপায়? ওয়ে মানে হচ্ছে উপায়, টু প্রিভেন্ট রোধ করতে, এনার্জির ওয়েস্ট মানে এনার্জির হচ্ছে অপচয় রোধ করতে কোন উপায়টা ব্যবহার হয়? ইউজিং ডে লাইট মানে দিনের আলো ইউজ করা। কিপিং দ্য গ্যাস স্টোভ অন মানে কাজ শেষেও তুমি গ্যাসের স্টোভ অন রাখতেছো। লিভিং দ্য ফ্রিজ ওপেন, ফ্রিজটা খোলা রাখা। কিপিং দ্য টেলিভিশন অন অল দ্য টাইম, বলতেছে টেলিভিশন সবসময় অন রাখা। তা এগুলা করে এই যে সি নাম্বার, বি নাম্বার, ডি নাম্বার, এগুলো এনার্জির ওয়েস্ট করে। তাহলে ওয়েস্ট রোধের উপায় হচ্ছে এই যে এটা এ নাম্বার, ইউজিং ডে লাইট। তারপর বলছে হুইচ ইজ নট এ সোর্স অফ
হিট এনার্জি, তাপ শক্তির উৎস নয় কোনটি? সান, সূর্য থেকেও কিন্তু তাপ পাওয়া যায়, আলো তাপ দুইটাই পাওয়া যায়। কুকিং স্টোভ থেকেও তোমার তাপ পাওয়া যায়, ইলেকট্রিক ল্যাম্প থেকেও তাপ পাওয়া যায়। আর টেলিভিশন রিমোটটা হচ্ছে বৈদ্যুতিক শক্তি, তাইলে নট, এখানে বলছে কোনটি নয়, তাইলে অ্যান্সার হবে টেলিভিশন রিমোট। এবার বলছে শর্ট অ্যান্সার অ্যান্ড কোশ্চেন, চলো আমরা দেখি। আচ্ছা, তোমাদের ড্র করতে আমি কতবার নিষেধ করলাম বাবা? দেখো তোমাদের যে অ্যান্সারগুলো ছিল এখানে দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারবা। এবার শর্ট অ্যান্সার যে কোশ্চেনগুলো ছিল আর ডেসক্রিপটিভ কোশ্চেন ছিল ওগুলা দেখি। বলছে রাইট ডাউন দ্য নেম অফ ডিফারেন্ট ফর্ম অফ এনার্জি, মানে শক্তির বিভিন্ন রূপভেদের নাম লিখো। এটা কিন্তু তোমরা জানো, দ্য ডিফারেন্ট ফর্ম অফ এনার্জি, আর এনার্জির বিভিন্ন রূপ হচ্ছে লাইট এনার্জি, ইলেকট্রিক্যাল এনার্জি, হিট এনার্জি অ্যান্ড সাউন্ড এনার্জি, মানে চারটা রূপ। দেন বলছে হোয়াট ফর্ম অফ এনার্জি ডু উই ইউজ টু কুক ফুড। কুক মানে রান্না করা, ফুড মানে খাদ্য, ফর্ম মানে কোন রূপ, মানে এনার্জির কোন রূপটা আমরা খাবার রান্না করতেই ব্যবহার করি। উই ইউজ হিট এনার্জি টু কুক ফুড থ্রলি, তাহলে আমরা রান্না করতে কি ব্যবহার করি? হিট এনার্জি, রান্না করতে, খাবার রান্না করতে হিট এনার্জি ব্যবহার করি। এই দুইটা গেল তোমাদের কোশ্চেন। আর ডেসক্রিপটিভ কোশ্চেনের অ্যান্সার, ডেসক্রিপটিভ মানে হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন, যেটা একটু 2-3 লাইনে দিতে হবে। আর তোমার যেটা বলছে শর্ট কোশ্চেন মানে সিম্পল, 1-2 লাইনে তুমি অ্যান্সার দিয়ে দিবা এরকম। তাহলে দেখো ডেসক্রিপটিভ কোশ্চেনে কি বলছে, ফর হোয়াট পারপোজ ডু উই ইউজ হিট এনার্জি। ফর হোয়াট পারপোজ, পারপোজ মানে কি বলো তো, মনে আছে তোমাদের এগুলা? উদ্দেশ্যে, ফর হোয়াট পারপোজ, কি উদ্দেশ্যে ডু উই ইউজ হিট এনার্জি, আমরা তাপ শক্তি ব্যবহার করব। তাহলে তাপ শক্তি ব্যবহার করার উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইছে। তাহলে উই ইউজ হিট এনার্জি টু কুক মিলস, মিলস মানে হচ্ছে খাবার, আমরা আমাদের খাবার রান্না করতে হিট এনার্জি ইউজ করি। বয়েল ওয়াটার মানে পানি ফুটাইতে, পানি ফুটাইতে হিট এনার্জি ব্যবহার করি। ওয়ার্ম আপ ইয়োর রুমস ডিউরিং ফ্রিজিং উইন্টার, মানে শীতের সময়, শীতকালে যখন তোমার তাপমাত্রা খুবই কম থাকে তখন আমরা ওয়ার্ম আপ, রুমটাকে উষ্ণ করতে আমরা হিট এনার্জি ব্যবহার করি। অনেকে তোমার হচ্ছে ইউজ করে না এগুলা। অ্যান্ড ড্রাই ওয়েট ক্লোথস অর ক্রোপ কুইকলি আন্ডার দ্য সান। ড্রাই ওয়েট মানে ড্রাই ওয়েট ক্লোথস মানে ভেজা কাপড়গুলোতে, ভেজা কাপড়গুলোকে শুকাইতেও আমরা হিট এনার্জি ব্যবহার করি, যেরকম সূর্যের আলোতে আমরা শুকাই বা কোনো হিটার দিয়ে শুকাই। অর ক্রোপস কুইকলি আন্ডার দ্য সান, তোমরা কি কেউ ধান শুকাইতে দেখছো রোদে? Yes, এটাই বলছে। yes, তাহলে miss. ক্রোপ, ক্রোপ মানে হচ্ছে শস্য, যে কোনো শস্য, ধানের মতো যে কোনো শস্য, আন্ডার দ্য সান মানে সূর্যের তাপে শুকাই। তাহলে এখন দেখো ডেসক্রিপটিভ কোশ্চেনের সেকেন্ডটা দেখো। বলছে হাউ ক্যান উই রিডিউস এনার্জি ওয়েস্টেড ইন এ লিভিং রুম। রিডিউস মানে হচ্ছে হ্রাস করা বা কমানো, রিডিউস মানে হ্রাস করা বা কমানো। তাহলে হাউ ক্যান উই রিডিউস, কীভাবে আমরা কমাইতে পারি এনার্জি ওয়েস্ট, মানে এনার্জির অপচয় কীভাবে কমাতে পারি ইন এ লিভিং রুম, মানে বসার ঘরে আমরা এনার্জির অপচয় কীভাবে রোধ করতে পারি। চলো দেখি অ্যান্সারটা। উই ক্যান রিডিউস এনার্জি ওয়েস্টেড বাই সুইচিং অফ অল লাইটস অ্যান্ড ফ্যানস আপন এক্সিস্টিং, মানে তুমি যখন এক্সিট নিলা, এক্সিটিং, এক্সিটিং মানে হচ্ছে বের হয়ে গেলা, রুম থেকে যখন বের হয়ে গেলা তখন সবগুলা তোমার সুইচ অফ, বলতেছে লাইটস অ্যান্ড ফ্যান, সবগুলা বাতি এবং পাখার সুইচগুলা তুমি বন্ধ করে দিলা। ওয়াচিং টেলিভিশন অনলি হোয়েন রিকোয়ার্ড, টিভি, অপ্রয়োজনে টিভি দেখলা না, তোমার যখন টিভি দেখার প্রয়োজন তখন তুমি টিভি দেখলা। অ্যান্ড ট্রোন ইট অফ রাইট আফটার, আর টিভি দেখার সাথে সাথে এটা অফ করলা, টার্নিং ইট অফ রাইট আফটার। অ্যান্ড ইউটিলাইজিং ওয়াইড উইন্ডোজ, তোমরা ওয়াইড উইন্ডোজ মানে বড় ঘরের বড় জানালা, এটার ইউটিলাইজ করবা, সদ্ব্যবহার করবা, মানে জানালা থাকলে জানালাটা খুলবা যেন তোমার রুমে আলো বাতাসটা আসে, যেন তোমার কৃত্রিম শক্তিগুলো ইউজ করতে না হয়। টু লেট ন্যাচারাল সানলাইট, এই যে দেখো ন্যাচারাল সানলাইট মানে সূর্যের আলো পেতে। ফিল দ্য রুম ডিউরিং ডে টাইম, পুরো রুমে সূর্যের আলো পেতে। ডিউরিং ডে টাইম মানে দিনের বেলা যখন সূর্য ওঠে এটার আলো পাইতে তুমি জানালাটা সদ্ব্যবহার করবা। এটুকুর মধ্যে তোমাদের কি কোনো আর কোশ্চেন আছে?
এনার্জি No, চ্যাপ্টারটা থেকে কনফিউশন আছে কোনো? No, miss. তাহলে দেখো তোমাদের একটা সুন্দর কথা বলছে, সেভ এনার্জি সেভ দ্য ফিউচার। তাহলে তোমরা এনার্জি বাঁচাবা, ফিউচার মানে তোমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও বাঁচাবা। মানে তুমি যদি সব এনার্জি শেষ করো, তোমার ভবিষ্যৎ প্রজন্ম কোনো এনার্জি পাবে না। তুমি যদি এটা বাঁচাই রেখে দাও তাদের জন্য, পরবর্তীতে তারা এটা ইউজ করতে পারবে। চলো তাইলে আমরা কি পড়বো এখন? আমরা বলটা পড়ি। আচ্ছা, ফোর্সটা পড়ি। এনার্জির থেকে তোমাদের আর কোনো কোশ্চেন আছে? No, miss. তাহলে চলো আমরা ফোর্সটা পড়বো। ফোর্সটার আমরা শুধু ফোর্স ইন চেঞ্জিং মোশন পড়বো। বাংলা মিডিয়ামে যতটুকু পড়াইছি তোমাদেরও এতটুকুই দেখাবো। তাহলে তোমরা তো বুঝতে পারছো বেসিক কথা। তোমরা কি বাংলা মিডিয়ামের ক্লাসের সময় ছিলে? Yes, miss. ওকে, দেখো ইফেক্ট অফ ফোর্স অন অবজেক্ট, মানে বস্তুর উপর বলের প্রভাব। ফোর্স মানে বল, ইফেক্ট মানে হচ্ছে প্রভাব, আর অবজেক্ট মানে বস্তু। তাহলে বস্তুর অন মানে উপরে, বস্তুর উপর বলের প্রভাব সম্পর্কে পড়তে বলছে। তাহলে উই লার্নড অ্যাবাউট পুল অ্যান্ড পুশ। পুল মানে হচ্ছে টানা, এই যে দেখো পুল, পুল মানে টানা, ইনি কিন্তু টানতেছে। পুল পুল মানে টানা। আর এই যে পুশ, দেখো পুশ মানে ধাক্কা দেওয়া। পুল অ্যান্ড পুশ। তাহলে উই লার্নড অ্যাবাউট, লার্ন মানে শিখেছিলাম, অ্যাবাউট সম্পর্কে, পুল অ্যান্ড পুশ ইন আওয়ার ফার্স্ট গ্রেড, মানে আমরা প্রথম শ্রেণীতে ধাক্কা এবং টানা সম্পর্কে শিখেছিলাম। পুল অ্যান্ড পুশ আর টু ওয়ে অফ অফ ইউজিং ফোর্স। তাহলে পুল মানে হচ্ছে টানা এবং ধাক্কা দেওয়ার দুইটা উপায়, অফ ইউজিং ফোর্স মানে বল ব্যবহার করার দুইটা উপায় হচ্ছে ধাক্কা এবং টান। উই হ্যাভ টু অ্যাপ্লাই ফোর্স, উই হ্যাভ টু অ্যাপ্লাই, অ্যাপ্লাই মানে প্রয়োগ করা, অ্যাপ্লাই মিনস প্রয়োগ করা। উই হ্যাভ টু অ্যাপ্লাই, হ্যাভ টু মানে করতেই হবে। হ্যাভ টু যখনই বসবে এটাতে একটা কথাতে জোর থাকবে, হ্যাভ টু যখন বসবে ওটা করতেও হবে। মানে তুমি কোনোভাবেই ফোর্স অ্যাপ্লাই করা ছাড়া কোনো বস্তুকে আনতে পারবা না। তাহলে কোনো বস্তুকে আনতে এনি অবজেক্ট টু আস, মানে উই হ্যাভ টু অ্যাপ্লাই ফোর্স, আমাদের অবশ্যই বল প্রয়োগ করতে হবে। টু ব্রিং এনি অবজেক্ট টু আস অর টু মুভ, যে কোনো বস্তুকে আমাদের দিকে আনতে বা নড়াচড়া করাইতে। দেম অ্যাওয়ে ফ্রম আস, মুভ দেম অ্যাওয়ে মানে আমাদের থেকে কোনো বস্তু দূরে সরাইতে বা আমাদের কাছে কোনো বস্তু আনতে আমাদের অবশ্যই অবশ্যই বল প্রয়োগ করতে হবে। তাইলে দেখো এখন আমরা পড়বো হচ্ছে ফোর্স ইন চেঞ্জিং মোশন। তাহলে চেঞ্জিং মোশন মানে গতিশীল বস্তুর গতির উপর বলের প্রভাব। মোশন মানে হচ্ছে গতি, তাহলে গতির উপর বলের প্রভাব, গতির পরিবর্তনে বলের প্রভাব। চেঞ্জ মানে পরিবর্তন হওয়া, গতির পরিবর্তনে বলের প্রভাব। বাই অ্যাপ্লাইং ফোর্স, অ্যাপ্লাই মানে তোমাদের বললাম প্রয়োগ করা। বাই অ্যাপ্লাইং ফোর্স মানে বল প্রয়োগের দ্বারা উই ক্যান মেক এ স্ট্যাটিক অবজেক্ট মুভ। স্ট্যাটিক মানে হচ্ছে স্থির, স্থির, স্ট্যাটিক মানে হচ্ছে স্থির, অবজেক্ট মানে বস্তু, মুভ মানে নড়াইতে পারি। তাহলে বল প্রয়োগের দ্বারা আমরা কোনো স্থির বস্তুকে নড়াইতে পারি। স্টপ অ্যান অবজেক্ট ইন মোশন, স্টপ কোনো গতিশীল বস্তু যেটা গতিশীল আছে সেটাকে আমরা থামাই দিতে পারি। অ্যান্ড চেঞ্জ দ্য স্পিড অফ অ্যান অবজেক্ট ইন মোশন, চেঞ্জ দ্য স্পিড মানে গতি পরিবর্তন করি, অফ অ্যান অবজেক্ট যে কোনো বস্তুর, ইন মোশন কোনো গতিশীল বস্তুর গতিও আমরা পরিবর্তন করতে পারি। চলো এটা এখন ডিটেলস দেখি কি বলছে। হাউ ডাজ ফোর্স চেঞ্জ দ্য মোশন, অ্যাক্টিভিটি কি বলছে, হাউ ডাজ ফোর্স চেঞ্জ দ্য মোশন, কিভাবে বল তোমার গতির পরিবর্তন করে সেটা দেখতে বলছে। তাহলে অ্যাক্টিভিটি বলছে অবজার্ভিং দ্য ইফেক্ট অফ ফোর্স অন দ্য মোশন অফ অ্যান অবজেক্ট। অবজার্ভ মানে অনুভব করতে বলছে, দ্য ইফেক্ট অফ ফোর্স বলের হচ্ছে প্রভাব, অন দ্য মোশন গতিশীল বস্তুর উপর বলের যে প্রভাবটা আছে এটা তোমাকে অবজার্ভ করতে বলছে। দেন নেসেসারি ম্যাটেরিয়ালস মানে তোমার প্রয়োজনীয় হচ্ছে বস্তু হচ্ছে মার্বেল, একটা মার্বেল তোমার দরকার। মার্বেল টেস্টের মাধ্যমে আমরা দেখব কিভাবে গতিশীল বস্তুর উপর তোমার বল প্রয়োগ করে গতির অবস্থার পরিবর্তন হয়। দেখো বলছে হোয়াট টু ডু, আমাদের কি করতে হবে। লেটস মানে চলো, প্লেস দ্য মার্বেল অন এ প্লেন ফ্লোর, প্লেন ফ্লোর মানে হচ্ছে সমতল মেঝে, প্লেস মানে রাখা, তাহলে মার্বেলটা আমরা সমতল মেঝেতে রাখলাম। ট্যাপ দ্য মার্বেল উইথ এ ফিঙ্গার, ট্যাপ মানে টোকা দিলাম মার্বেলটাকে আমরা, ফিঙ্গার মানে হচ্ছে হাতের আঙুল, হাতের আঙুল দিয়ে মার্বেলটাকে টোকা দিলাম, তাহলে মার্বেলটা গড়াইতে শুরু করবে। তারপরে বলছে 3 নাম্বার স্টেপ, প্লেস এ হ্যান্ড ইন দ্য মোশন পাথ, পাথ মানে হচ্ছে গতিপথ, মার্বেলটা যেদিকে গতিপথ গতিশীল আছে সেখানে তোমার হাতটা রাখো।
অফ দ্য মুভিং মার্বেল, গতিশীল মার্বেলটার গতির সামনে তোমার হাতটা রাখো, অ্যান্ড ব্লক ইট মোশন পাথ, এবং এটির তোমার মোশন পাথ মানে গতিশীল পথ এটা পরিবর্তন করে দাও। দেন 4 নাম্বার স্টেপ বলছে স্টপ দ্য মার্বেল বাই প্লেসিং এ হ্যান্ড অর ফিঙ্গার অন দ্য নিউ মোশন পাথ। এই যে এখানে তুমি যে এখানে গতির হাত রেখে গতির দিকটা পরিবর্তন করলা, আবার সেই দিকে তুমি তোমার হাত রাখো, রেখে নিউ মোশন পাথ তুমি মার্বেলটাকে স্টপ করে দাও, মানে থামাই দাও। তাহলে রেজাল্টে কি হবে দেখো, দ্য মার্বেল ইন রেস্ট ক্যান বি সিট ইন মোশন বাই অ্যাপ্লাইং ফোর্স তো ট্যাপিং, মানে মার্বেলটা যখন স্থির ছিল এটাকে যখন ট্যাপ করলাম মানে টোকা দিলা, মার্বেলটাকে টোকা দেওয়ার মাধ্যমে বল প্রয়োগ করলে মার্বেলটা গড়ানো শুরু করলো মানে গতিশীল হইলো। বাই ব্লকিং ইটস মোশন পাথ, এটার তোমার যেটা গতিপথ এটা যখন তুমি পরিবর্তন করে দিলা, দ্য ভ্যালু অ্যান্ড ডিরেকশন অফ ইট স্পিড ক্যান বি চেঞ্জড। ভ্যালু মানে হচ্ছে মান, ডিরেকশন মানে হচ্ছে দিক, স্পিড মানে তো গতি, ক্যান বি চেঞ্জড তাহলে বলের মান এবং দিক পরিবর্তন হতে পারে, অ্যান্ড ইট ক্যান বি অলসো স্টপ মানে এটা আবার থেমেও যাইতে পারে, মানে একটা গতিশীল মার্বেলটাকে তুমি টোকা দিয়ে আরো বেশি গতিতে করতে পারো, বা তুমি ওইটাকে থামাই দিতে পারো, বা ওইটা ডিরেকশন চেঞ্জ করতে পারো। ধরো এটা একটা মার্বেল, এখানে তুমি একটা এটা ধরো তোমার একটা হাত, এটা হাত দিয়ে মার্বেলটাকে তুমি টোকা দিলা। এখন এখানে কি হবে, হয় মার্বেলটা যদি এই দিকে টোকা দাও তাহলে মার্বেলটা আরো জোরে চলতে শুরু করবে, এই দিকেই যাচ্ছে মার্বেলটা, যেদিকে যাচ্ছে এই দিকে টোকা দিলে মার্বেলটা আরো জোরে চলবে। আর যদি তুমি ধরো এই দিকে মার্বেলটা তো চলতেছে, এই দিকে চলতেছে সামনের দিকে, যদি তুমি বিপরীত দিকে টোকা দাও, এই দিকে টোকা দিলা, তাহলে মার্বেলটা থেমে যাবে। আর এটাকে যদি তুমি চাও যে ধরো এই দিকে চলতেছে চলতেছে তো এই সামনের দিকে, তাহলে মার্বেলটাকে আমি এই দিক থেকে টোকা দিব, এই যে এই ডান দিক থেকে যদি টোকা দেই মার্বেলটা কিন্তু তখন এই যে গতিপথটা এই দিকে চেঞ্জ হয়ে যাবে, তাই না? আগে চলতেছিল মার্বেলটা সামনের দিকে, এখন চলবে মার্বেলটা তোমার হচ্ছে এই দিকে, বুঝতে পারছো? Yes, miss. আচ্ছা, তোমাদের কি এটুকু থেকে আর কোনো কনফিউশন আছে? No, miss. আচ্ছা চলো আমরা একটু স্লাইডে দেখি কি কি আছে তোমাদের জন্য। হোয়াট ইজ ফোর্স, যেটা তোমাদেরকে পড়াইলাম যে ফোর্স কি, পুশ অ্যান্ড পুল যেটা, তারপর ব্রিং অবজেক্ট কাছ, পুশ অ্যান্ড পুল ধাক্কা এবং টান, ব্রিং অবজেক্ট বস্তুকে কাছে আনা সরানো, এই জিনিসগুলা এখানে ডিটেলস বলছে। এখানে কিছুই না, তোমাদেরকে বইয়ে যা বুঝাইলাম ওইটাই। ফোর্স চেঞ্জিং মোশন মানে গতি পরিবর্তনে, ফোর্স মুভ মানে নড়াচড়া করাইতে সাহায্য করে, স্টপ মানে গতি থামাই দিতে সাহায্য করে, তারপর স্পিড অ্যান্ড ডিরেকশন মানে স্পিড বাড়াইতে সাহায্য করে অথবা ডিরেকশন চেঞ্জ করে দেয়, এই জিনিসগুলো এখানে এলাবোরেটলি বলছে। আর এখানে ওই যে মার্বেল তুমি যে টেস্টটা করলা ওই এক্সাম্পলটাই জাস্ট এখানে তোমার দিছে। তোমরা কি আমার কথা ক্লিয়ারলি বুঝতে পারছো? বুঝতে পারছি। তোমাদের কি কোনো কোশ্চেন আছে? No, miss. কোনো কোশ্চেন নাই? No, miss. আচ্ছা, তাহলে আমি তোমাদেরকে দেখি ক্লাসের লিমিটেশন যতক্ষণ আছে আমি তোমাদেরকে ওয়ার্ড মিনিং ধরবো, তোমরা ওয়ার্ড মিনিং এর আমাকে অ্যান্সার করবা, ঠিক আছে? আজকের ক্লাস এখানেই আপাতত শেষ, ক্লাস শেষ হইলে আর জয়েন করার দরকার নাই, সবাই লিভ নিয়ে নিবা। আর ক্লাসের লিমিটেশন যতক্ষণ আছে তোমরা আমাকে ওয়ার্ড মিনিং তোমাদেরকে ধরি, দেখি তোমরা পারো কিনা। ওকে, মোশন মানে কি বলো তো? মোশন মানে কি বলো? বলো। শুনতে পাও না আমার কথা? তোমরা কি আমার কথা শুনতে পাও? অ্যান্সার করো, মোশন মানে কি? আল্লাহ, এতক্ষণ তোমরা কি পড়লা? গতি। আচ্ছা, ম্যাটেরিয়ালস মানে কি? ম্যাটেরিয়ালস মানে কি? বস্তু। বস্তু। ফোর্স মানে, বস্তু। ফোর্স মানে কি? ফোর্স মানে কি বলো? বল। স্ট্যাটিক মানে কি? স্ট্যাটিক।
এই যে স্ট্যাটিক মানে কি? স্থির। স্ট্যাটিক মানে স্থির, অবজেক্ট মানে বস্তু, স্থির বস্তু। মুভ মানে কি বলো তো? পড়ানো আচ্ছা, নড়াচড়া করানো, হ্যাঁ। মুভ মানে নড়ানো হ্যাঁ, পুশ মানে কি বলো তো বাবা? ধাক্কা দেওয়া হ্যাঁ, পুল মানে টানা টানা। আচ্ছা, ব্রিং মানে ব্রিং মিন্স আনা। আনা, হ্যাঁ। তারপরে তারপরে দেখি, ওয়ে মানে কি বলো তো? এই যে ওয়ে, দেওয়া ওয়ে মানে উপায়, দেওয়া না, ওয়ে মানে উপায়। অ্যাওয়ে মানে কি? দূরে অ্যাওয়ে মানে দূরে, হ্যাঁ হ্যাঁ, দূরে। ওয়ে মানে দেখো, এই যে ওয়ে আর অ্যাওয়ে শুধু একটা এর ডিফারেন্স। ওয়ে মানে হচ্ছে উপায়, আর অ্যাওয়ে মানে দূরে। ভেরি গুড সাদাত। আচ্ছা, অবজেক্ট মানে কি বাবা বলো তো এখানে? বস্তু। বস্তু হ্যাঁ। প্লেন ফ্লোর মানে কি বলো তো? প্লেন ফ্লোর। সমান 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 ফ্লোর মানে হচ্ছে মেঝে, সমতল যে মেঝে। ফিঙ্গার মানে? আঙ্গুল আচ্ছা, ফিঙ্গার মানে হাতের আঙুল, আর শুধু আঙ্গুল আঙুল না। টোস মানে যেরকম পায়ের আঙুল আমরা ইংলিশে বললাম, ফিঙ্গার মানে হাতের আঙুল। আর পাথ মানে কি বলতো? পথ হ্যাঁ, পাথ মানে পথ। আচ্ছা। রাস্তা পথ হ্যাঁ, পথ বা রাস্তা সেম জিনিস। আচ্ছা, আজকের মতো তোমাদের কি আর কোনো কোশ্চেন আছে? নো মিস আচ্ছা, তাহলে আজকের মতো ক্লাসটা এখানেই শেষ নো হবে। ইনশাল্লাহ মিস তোমাদের সাথে আবার কখনো দেখা হবে। তোমরা সবাই ভালো থাকো, ভালো মতো পড়াশোনা করো, ওকে? মিস আচ্ছা, আল্লাহ হাফেজ।